আরে আমার ব্রাশ কই? এই নিন। করে কি দেখছো? দাঁত মাজা দেখনি কারো? দাঁত দেখনি কারো? যাও যাও এখান থেকে। শুনুন, এই জামাটা পরে নিন। তুমি আমার আলমারিতে হাত দিয়েছো? বৌদি বেরোবো, তাদের খাওয়া নিয়ে এসো। কি তুমি খাওয়া নিয়ে গেলে? বৌদি কোথায়? বৌদি ব্যস্ত আছে, আপনি খেয়ে নিন। বৌদির হাতের খাওয়ার ছেড়ে আমি অন্য কারোর হাতে খাবার খাই না, সেটা তুমি এতদিনও জানোনি? এ কি, আপনি উঠে পড়লেন যে? আমার খিদে নেই বৌদি, আমি বেরোচ্ছি। আর শোনো, এই পেছনে ঘুরঘুর করাটা আমি একেবারে পছন্দ করি না। হ্যাঁ, বৃষ্টির জন্য যে এবার তোমাদের ভালো করে চাষ হয়নি, সেটা আমাকে আগে বলনি কেন? তাহলে একটা ডিউটি বলে ব্যবস্থা করা যেত। তোমাদের বুদ্ধি শুদ্ধি যে কবে হবে? বুদ্ধি আর কবে হবে? বুদ্ধি আছে শুধু বছর বছর মামলা করতে আর বছর বছর সন্তানের জন্ম দিতে। খুব ধকল যায়। আচ্ছা, বড্ড কথা বলিস তুই। হ্যাঁ বলো, আর কি কি দরকার? যদি আগামীবার ট্রাক্টর দিয়ে আমাদের জমিটা চাষ করা যেত। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আগামী মরশুমে তোমাদেরকে একটা ট্রাক্টর দিতে পারি আর তোমরা তোমাদের জমিতে ভালো করে চাষ করতে পারো। ঠিক আছে, অনেকক্ষণ কথাবার্তা হলো, এবার আমি চলি। সে কি, এই ভর দুপুরে চলে যাবেন? আমার বাড়িতে চারটি খেয়ে গেলে হয় না? না মানে আসলে আরে বাবু যে নতুন বিয়ে করেছে তা তো ভুলেই গেছিলাম। চল চল, বাবু এখন খেতে যাবে। চল চল। চলো দিকে। তোমাকে এখানে আসতে কে বলেছে? দেখুন, আপনাকে খাওয়াবো বলে আমি নিজের হাতে রেঁধে এতটা পথ হেঁটে এসেছি। আমার খিদে নেই। রাগ করবেন না, বৌদি বলেছেন সময় মতো না খেলে আপনার শরীর খারাপ হবে। আমাকে খাওয়াবার জন্য এই যাত্রাটা করার কোনো দরকার ছিল? সারা গ্রামের লোক তোমার দিকে তাকিয়ে হাসছে। চৌধুরী বাড়ির বউরা কেউ স্বামীকে খাওয়াতে মাঠে আসে না। আমার কি দোষ? আপনি দুপুরে বাড়িতে খেতে না গেলে আমি কি করব? আর তাছাড়া আমি কি খাবার নিয়ে এসেছি নাকি? বৌদি তো আমাকে পাঠিয়ে দিলেন। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও বলছি। ওদে, ওদে, কি রে, কি হলো? চেঁচাচ্ছিস কেন? তুমি অঞ্জলিকে দিয়ে আমার খাবার পাঠিয়েছিলে। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? অনেক কিছু হয়েছে, অনেক কিছু। আমি চাই না যে এইভাবে অঞ্জলি আমার পেছনে ঘুরুক। আমি সাফ কথা বলে দিচ্ছি। কিন্তু আমি চাই। কি করব বলো বৌদি? উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। মাইমার কাছ থেকে এখানে এসেছিলাম, ভেবেছিলাম একটু সুখ পাবো, কিন্তু কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তুমি হাজার চেষ্টা করলেও আমার কপাল ফেরাতে পারবে না। নে, হয়েছে তো? মেয়েটা সারা সকাল থেকে তোর জন্য কত কিছু রান্না করলো, আর তুই মেয়েটাকে কাঁদালি। আসলে বৌদি ওই আগুন, আমি জানি অঞ্জলি একটা ভুল করেছি। মানুষ ভুল করে, আবার ভুলের ক্ষমাও মানুষ করে। অঞ্জলিকে ক্ষমা করে দে, ওকে নিজের করে নে। যা যা।
অসম্ভব অসম্ভব, আমার আর সহ্য হচ্ছে না, মাথার ভেতরে একেবারে আগুন জ্বলছে। তাহলে দমকলে খবর দিই, ওরা এসে আগুনটা নিভে ফেলুক। ওই অঞ্জলিকে নিয়ে ঘর করছে আগুন। ইচ্ছে করছে চৌধুরী বাড়িটাকে ভেঙে চুড়ে তছনছ করে দিই। দাদার কথায় উঠবোস করলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে প্রতুল। অঞ্জলির সাথে আর রাত কাটানো হবে না। তার হবে না। তুই চুপ কর। চলো প্রতুল, আমি তোমাকে একটা কথা বলি, শুধু শুধু রাগ দেখালে তো হবে না, ওই রাগটাকে তো শেষ করে দিতে হবে। আমি তোমাকে এমন একটা জিনিস দিতে পারি যাতে করে এই আগুনকে তুমি মায়ের ভোগে পাঠিয়ে দিতে পারো। কি জিনিস? সে আমি তোমাকে পরে বলবো। তুমি তোমার বাড়িতে, মানে তোমার বাড়ি পেছনে, কাল রাত 10টায় অপেক্ষা করবে, আমি চলে আসবো। রাত 10টা? কি ব্যাপার বলতো, এত রাত হলো, পরাণবাবু তো এখন এলেন না। ও তো আর আসবে না গুরু, দেখুন না তো পুলিশের হাতে ধরা পড়েছে। আপনার এত দেরি দেখে আমার তো খুব ভয় হচ্ছিল। ভয়? হ্যাঁ। ভয়টাই মন থেকে মুছে গেল। পরাণ চক্রবর্তীকে দেখলে ভয় ভয় পেয়ে যায়। ওগুলো কল কল। এই দেখুন, এটা দিয়ে আপনি 6 জনকে খুন করতে পারবেন, আর ওটা দিয়ে আপনি 50 জনকে। না, 50 জন নয়, আমি শুধু একজনকে মারতে চাই, সে হলো আগুন। কথায় আছে আগুন আর ঋণের শেষ রাখতে নেই, সেই সঙ্গে শত্রুরও শেষ রাখতে নেই। শুধু আগুন নয়, রাজশেখর চৌধুরীকেও শেষ করে দিতে হবে। প্রতুল, এসব তোমার এত অধঃপতন হয়েছে? তুমি না রায় বংশের ছেলে, এইসব জঘন্য লোকেদের সঙ্গে তুমি ষড়যন্ত্র করছো, মানুষ খুন করার জন্য তুমি অস্ত্র কিনছো। হ্যাঁ, কিনছি, কারণ ওই আগুন চৌধুরী আমার পরম শত্রু, আর ওকে খুন করা না পর্যন্ত আমার মাথা রক্ত ঠান্ডা হবে না। না, তুমি কিছুতেই আগুনকে খুন করতে পারবে না, আমি তোমাকে খুন করতে দেবো না, তোমার দাদাকে আমি সব বলে দেবো। বৌদি! প্রতুল, তোমার বৌদি যে দেখছি আমাদের সবাইকে জেলের ঘানি টানাবে। যতক্ষণ পর্যন্ত না আমি আগুনকে শেষ করে আসতে পারি, ততক্ষণ পর্যন্ত তুমি এদের হেফাজতে থাকবে। হ্যাঁ, ধর। খবরদার, তোমার এত বড় সাহস! দেখিস আলাদা না মানে। ওনাকে বাঁচান ডাক্তারবাবু, রাস্তায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সিস্টার, ওর ব্লাড গ্রুপিংটা করে নিন। শি নিডস ব্লাড। ডাক্তারবাবু, উনি সুস্থ হয়ে যাবেন তো? বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমরা ওনাকে বাঁচাবার চেষ্টা করছি। ডাক্তারবাবু, পেশেন্টের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, আমাদের ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত নেই,
আশেপাশে কোথাও খোঁজ করে পাওয়া যাচ্ছে না। কি করব স্যার? ডাক্তারবাবু আমার ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। আমার শরীর থেকে যত পারেন রক্ত আপনি নিয়ে নিন, কিন্তু ওনাকে বাঁচানো খুব দরকার। ওকে সিস্টার, ওনাকে সাথে করে নিয়ে পেশেন্টের ব্লাডের সাথে ক্রস ম্যাচ করে ওনার ব্লাডটা পেশেন্টের শরীরে পুশ করে দিন। কুইক। ঠিক আছে স্যার। আমি আপনি আসুন। এসব কি বলছিস তুই? সব সত্যি কথা। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন রায়বাবু, ওই আগুন নদীকে জোর করে ধরে নিয়ে যেতে এসেছিল। আর এই প্রতুল যত বলে নদী এখানে থাকে না, তো কি কার কথা শোনে? তারপরে এই প্রতুলকে ধরে কি মার সে আপনাকে কি। তার বৌদি শুনে বাধা দিতে এসেছিল, সেই বৌদিকে জোর করে ধাক্কা মেরে রক্তারক্তি কাণ্ড। সে আপনাকে কি বলবো রায়বাবু? শুনেছিলাম মা জননী নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। আমি তোকে ছাড়বো না। পৃথিবীর কোন শক্তি আজ আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। প্রতুল, তোর বৌদি কোথায়? রাজগঞ্জ হাসপাতালে। তুমি বৌদির জন্য চিন্তা করো না, বৌদিকে আমরা দেখছি। তুমি ওই আগুন চৌধুরীকে সাহায্য করো। বেশি দেরি করলে ও হয়তো ময়নাগুড়ি থেকে পালিয়ে যেতে পারে। সে সুযোগও আর পাবে না। এতদিনকার শত্রু থাকে, আজ কুরুক্ষেত্রের যুদ্ধে আমি শেষ করবই। আগুন চৌধুরী, বেরিয়ে আয়। আমার হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। রাহুল রায়, তোমার মনে রাখা উচিত এটা ভদ্রলোকের বাড়ি। এখানে উঁচু গলায় কেউ কথা বলে না। বিদ্যুৎ চমকালে বজ্রপাতের শব্দ হবে। তোর ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? বের করে নিয়ে আয়। ওর রক্ত দিয়ে আজ আমি হোলি খেলবো। কেন? আগুন কি করেছে? আমার স্ত্রীর সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। তার পেটের অনাগত সন্তানকে খুন করেছে। আমি ওকে বেঁচে থাকতে দেব না। আমার সন্তানের জীবন যে কেড়ে নিয়েছে, প্রয়োজন হলে আমি তাকে খুন করে ফাঁসিতে চড়বো। অসম্ভব। আমার স্বামী এ কাজ করতে পারে না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। ভুল আমার হয়নি। আমি নিজের চোখে হাসপাতালের বিছানায় আমার অসুস্থ স্ত্রীকে আমি দেখে এসেছি। আমার নিজের চোখে আমি অবিশ্বাস করতে পারি না। আপনার চোখে ছানি পড়েছে রায়বাবু, তাই সত্যিটা না জেনে আপনি এই বাড়িতে এসে চিৎকার করছেন। আরে যান, হাসপাতালে যান, সত্যিটা আপনার স্ত্রীর কাছ থেকে জেনে আসুন। সত্যি আমি জেনে এসেছি। আমার ভাই আমাকে সবকিছু বলেছে। আপনার ভাই আপনাকে মিথ্যে কথা বলেছে। আপনার আহত স্ত্রীকে আমি রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গেছি। মিথ্যে কথা। কিন্তু যারা ওর এই অবস্থা করেছে তাদেরকে আমি ধরতে পারিনি রায়বাবু। মিথ্যে কথা আমি বিশ্বাস করি না। মিথ্যে যখন সত্যের চাদর গায়ে ঘুরে বেড়ায়, তখন তাকে চেনা খুব দুষ্কর হয়ে যায় রায়বাবু। মিথ্যে আমি বলছি না, আবার বলছি, মিথ্যে বলছে আপনার ভাই। আজ আমি আপনাদের বাড়িতে চাইনি। চুপ!